বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে আলোচনা করব দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর সংজ্ঞা ধারা 3 আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম নম্বর রয়েছে কোর্ট, বিচারক, ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য ব্যক্তি যারা আইনসঙ্গতভাবে সাক্ষ্য গ্রহণ করতে পারে, যেমন কমিশন। আরবিট্রেটর কোর্ট নয়। দ্বিতীয় নম্বর রয়েছে ঘটনা বা বিষয়, ফ্যাক্ট, দুটি বিষয় ঘটনা। ক, ইন্দ্রগ্রাহ্য কোনো কিছু বা কোনো কিছুর অবস্থা বা কোনো কিছুর মধ্যকার বিদ্যমান সম্পর্ক। খ, মানসিক কোনো পরিস্থিতি, অবস্থা, মেন্টাল কন্ডিশন যা সম্পর্কে কোনো ব্যক্তি সচেতন। ঘটনার উদাহরণ: ক, কোনোটি একটি নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট বস্তুসমূহ নির্দিষ্টভাবে সজ্জিত আছে। খ, কোনো লোক কিছু দেখেছে, শুনেছে বা কোনো কথা বলেছে। গ, কোনো লোক কোনো মত, অপিনিয়ন পোষণ করেছে। ঘ, কারো কোনো নির্দিষ্ট উদ্দেশ্য, ইন্টেনশন আছে। ঙ, কেউ কোনো সরল বিশ্বাসে, গুড ফেথ বা প্রতারণামূলকভাবে ফ্রডুলেন্টলি কোনো কাজ করেছে। চ, কোনো নির্দিষ্ট অর্থে নির্দিষ্ট কোনো শব্দ ব্যবহৃত হয়েছে। ছ, কেউ কোনো নির্দিষ্ট সময় বিশেষ অনুভূতি সম্পর্কে সচেতন ছিল। বর্গে জ, কোনো লোকের খ্যাতি, রেপুটেশন আছে। তৃতীয় নম্বর রয়েছে প্রাসঙ্গিক বিষয়, রিলেভেন্ট ফ্যাক্ট। একটি ঘটনা অন্য একটি ঘটনার প্রাসঙ্গিক যখন একটি ঘটনা অপর ঘটনার সাথে সংশ্লিষ্ট বা একটি ঘটনা প্রমাণের জন্য অপর ঘটনা প্রয়োজন। বিচার্য বিষয়ের সঙ্গে সম্পর্কিত সকল বিষয় প্রাসঙ্গিক। কোন বিষয়গুলো প্রাসঙ্গিক তা আলোচনা করা হয়েছে ধারা 6 থেকে 55 ধারায়। চতুর্থ নম্বর রয়েছে বিচার্য বিষয়, ফ্যাক্ট ইন ইস্যু। যখন আদালত কোনো ঘটনা সম্পর্কিত প্রশ্ন লিপিবদ্ধ করেন, তখন অনুরূপ প্রশ্নের উত্তরে যে বিষয় সমর্থন বা অস্বীকার করা হয়। এমন কোনো ঘটনা যা থেকে কোনো একটি মোকদ্দমায় দাবিকৃত বা অস্বীকৃত কোনো অধিকার, রাইট, দায়, লায়াবিলিটি বা অক্ষমতা, ডিসএবিলিটি, এর অস্তিত্ব, এক্সিস্টেন্স, অস্তিত্বহীনতা, নন এক্সিস্টেন্ট, প্রকৃতি, নেচার বা পরিমাণ, এক্সটেন্ট বোঝা যায়। উদাহরণ: এ কে হত্যার জন্য বি অভিযুক্ত। বিচারকালে নিম্নের ঘটনাগুলি বিচার্য বিষয় হবে। ক, এ বি এর মৃত্যু ঘটিয়েছিল। খ, এ বি এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় করেছিল। গ, এ বি এর নিকট হতে আকস্মিক এবং গুরুতর প্ররোচনা পেয়েছিল। ঘ, ঘটনাটি ঘটনার সময় এ মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। বিচার্য বিষয় দুই রকম: এক, তথ্যগত বিচার্য বিষয়। দুই, আইনগত বিচার্য বিষয়। পঞ্চম নম্বরে রয়েছে দলিল বা নথি, ডকুমেন্ট। কোনো পদার্থের ওপর কোনো বর্ণ, সংখ্যা বা চিত্র বা চিহ্নের দ্বারা প্রকাশিত বা বর্ণিত কোনো বিষয়, ডিজিটাল রেকর্ড, নথি। নথি তিনটি বিষয় দ্বারা প্রকাশিত বা বর্ণিত হয়: বর্ণ, লেটার্স, সংখ্যা বা চিত্র, ফিগার্স এবং চিহ্ন, মার্কস। নথি তৈরি করার উদ্দেশ্য হল সংশ্লিষ্ট বিষয়টি রেকর্ড করা। নথির উদাহরণ: কোনো লেখা, প্ল্যান, ম্যাপ, ধাতুখণ্ড, পাথরের ওপর খোদাইকৃত কিছু ব্যঙ্গচিত্র, ক্যারিকেচার ইত্যাদি। দলিল নথি দুই রকম: সরকারি দলিল, বেসরকারি দলিল। ষষ্ঠ নম্বর রয়েছে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড। ডিজিটাল রেকর্ড অর ইলেকট্রনিক রেকর্ড কোনো এক, রেকর্ড; দুই, উপাত্ত, ডাটা বা তিন, তথ্য, ইনফরমেশন যা ক, ঘটানো হয়েছে, জেনারেটেড; খ, তৈরি করা হয়েছে, প্রিপার্ড; গ, প্রেরণ করা হয়েছে, সেন্ট; ঘ, গ্রহণ করা হয়েছে, রিসিভড; ঙ, সংরক্ষণ করা হয়েছে, স্টোরড। কোনো ম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক, অপটিক্যাল, কম্পিউটার মেমোরি, মাইক্রোফিল্ম, কম্পিউটার প্রস্তুতকৃত মাইক্রোফিস,
যেমন অডিও, ভিডিও, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, ডিজিটাল ভিডিও ডিস্ক, ডিভিডি এর রেকর্ড, ড্রোন, ডাটা বা সিসিটিভি এর রেকর্ড, সেলফোন, হার্ডওয়্যার, সফটওয়্যার বা ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এ সংজ্ঞায়িত অন্য কোনো ডিজিটাল ডিভাইসের রেকর্ড। 7 নম্বর রয়েছে সাক্ষ্য, এভিডেন্স। 3টি বিষয় সাক্ষ্যের অন্তর্ভুক্ত। ক, মৌখিক সাক্ষ্য, ওরাল এভিডেন্স। আদালতে যে বিষয় অনুসন্ধান হচ্ছে সে সম্পর্কে সাক্ষীকে আদালত বিবৃতি প্রদানের অনুমতি দিলে উক্ত সাক্ষী হবে মৌখিক সাক্ষ্য। খ, দালিলিক সাক্ষ্য, ডকুমেন্টারি এভিডেন্স। যে সমস্ত দলিল আদালত কর্তৃক পরিদর্শনের ইন্সপেকশনের জন্য উপস্থাপন করা হয় তা হল দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য 2 প্রকারের। 1, প্রাথমিক, মূল, মুখ্য, প্রাইমারি এভিডেন্স এবং 2, মাধ্যমিক, গৌণ, সেকেন্ডারি এভিডেন্স। গ, ভৌত বা ফরেন্সিক সাক্ষ্য, ফিজিক্যাল অর ফরেন্সিক এভিডেন্স। রক্ত, ব্লাড, বীর্য, সিমেন্ট, চুল, হেয়ার, শরীরের সমস্ত উপাদান, অল বডি ম্যাটেরিয়াল, অঙ্গ বা অঙ্গের অংশ, অর্গান অর পার্ট অফ অর্গান, ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আঙুলের ছাপ, ফিঙ্গার ইমপ্রেশন, হাতের তালুর ছাপ, প্ল্যান ইমপ্রেশন, পায়ের ছাপ, ফুটপ্রিন্ট বা অন্য কোনো সমজাতীয় উপাদান বা বস্তু যা প্রতিষ্ঠিত করে যে একটি অপরাধ সংঘটিত হয়েছে, অপরাধ ও ভুক্তভোগী এর মধ্যে এবং অপরাধ ও অপরাধীর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে। একটি ঘটনাকে প্রমাণ, প্রুফড বা মিথ্যা প্রমাণ, ডিসপ্রুভড করতে পারে। এ ধরনের বস্তু বা উপাদানকে ফিজিক্যাল অর ফরেন্সিক এভিডেন্স বলে। ডিজিটাল সিগনেচার অর ইলেকট্রনিক সিগনেচার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট 2006 এ সংজ্ঞায়িত। ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট 2006 এ সংজ্ঞায়িত। সার্টিফাইং অথরিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট 2006 এ সংজ্ঞায়িত। প্রমাণিত, প্রুভড, আদালত যখন কোনো বিষয়ের অস্তিত্ব আছে বলে বিশ্বাস করেন। মিথ্যা প্রমাণিত, ডিসপ্রুভড, আদালত যখন কোনো বিষয়ের অস্তিত্ব নেই বলে বিশ্বাস করেন। অপ্রমাণিত বা প্রমাণিত নহে, নট প্রুভড, যখন কোনো বিষয় প্রমাণিত বা মিথ্যা প্রমাণিত কোনোটিই হয়নি।